তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছ? আজকে আমি কাবলি বুটের চানা মশলা বানাবো। কাবলি বুটের চানা মশলা? হ্যাঁ, ঠিক আছে, চলো দেখো। তো চলে আসো। এগুলো বানাবার জন্য কি কি লাগছে তোমার? হ্যাঁ, এই যে আমি কাবলি বুটটা সিদ্ধ করে নিয়েছি। কাবলি বুটটা সিদ্ধ হ্যাঁ, করে নিয়েছিল নাকি? এইভাবে সিদ্ধ করতে হবে। আচ্ছা, এটা কি প্রেসার কুকারে সিদ্ধ হ্যাঁ, করেছো না? প্রেসার কুকারে। এই আচ্ছা যে আচ্ছা, ঠিক আছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। কাবলি চানা নাকি? হ্যাঁ, কাবলি চানা। আচ্ছা, এখানে কি আছে? এইখানে আছে কাজু হ্যাঁ, আর চালমগজ। চালমগজ। হ্যাঁ, এইটা আমি একটু মানে পেস্ট করে নেব। ঠিক আছে। আর এখানে? এখানে একটা ছোট টমেটো নিয়েছি, একটু চিনি। আচ্ছা। আর এখানে একটা তেজপাতা, একটা লঙ্কা, এইখানে মুড়ি। হ্যাঁ। আর এখানে? এখানে ফেটানো 2 চামচের মতো টক দই। আর এখানে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, যেগুলো দেবো সেগুলো তো দেখাবোই, হলুদগুলো দেখাইনি। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এগুলো সব মা বলে দিয়েছে নামগুলো। তারপর আমি দেওয়ার সময় অতি অবশ্যই আপনাদেরকে বলে বলে আমি সব দেবো, ঠিক আছে? তো চলো মা, তারপরে এবারে নেক্সট কি করছো দেখাও। মা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছ নাকি? তেল তো দাও। কড়াটা বসিয়ে নিয়েছি। আচ্ছা, জাস্ট কড়াটা বসিয়েছো নাকি? হ্যাঁ, আমি এরপরে তেল দিচ্ছ। তেলটা পরিমাণ মতো দেব। পরিমাণ মতো তেল দিয়েছো নাকি? হ্যাঁ, সরষের তেল। সরষের তেল। তেলটা গরম হয়েছে নাকি? তেলটা গরম আছে, আঁচটা হাই করে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখানে আমি মুড়িটা দিয়ে দিচ্ছি ফোড়ানোর জন্য। মুড়ি? হ্যাঁ। তেজপাতাটা, শুকনো লঙ্কাটা, শুকনো লঙ্কা, ফোড়নটা দিয়ে দিলাম। মুড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা। এইখানে আমি যে পেস্টটা করেছি, রসুন, আদা, কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ দিয়েছি আজকে। এটা পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা দিলে টেস্টটা ভালো। হ্যাঁ, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এরপরে কি দেবো? এরপরে এটা টমেটোটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা নাকি? হ্যাঁ। চালমগজ আর এটা কাজুটা তো তোমার পেস্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি পেস্ট করে নিয়েছি। ওটা দেওয়ার সময় আমি দেখাবো। হ্যাঁ, দেওয়ার সময় দেখাবো আমি। দেওয়ার সময় দেখিয়ে দেবো। হ্যাঁ। তো তোমার মশলা লাগবে। হ্যাঁ, এরপরে আমি এই যে জিরে গুঁড়োটা দেবো। জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ, এই যে আমার চামচটা। আর এটাতে আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো একটু কম, 1 চামচের মতো। একটু ধনে গুঁড়া। ধনে গুঁড়ো। হ্যাঁ। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়া। তাহলে এরপর কি দিচ্ছ? এরপর আমি নুন দেবো। ওইটাতে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, এখানে আমি অল্প দেবো। হ্যাঁ, চানাটাতে। হ্যাঁ, চানাটাতে নুন দিয়েই করেছো সিদ্ধটা? শুধু নুন দিয়েই সিদ্ধ করেছি। ওই জন্য আমাকে একটু নুনটা কম দেখেই দিতে হবে, বেশি হয়ে যাবে। তাহলে নুন দেওয়ার পর এরপরে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দইটা দিয়ে দেবো। দইটা দিচ্ছি। ভালোভাবে কষতে হবে মশলাটা। হ্যাঁ, টেস্টটা এখানেই তোমার আছে, মেন কষানোর কাছে হবে এখানে, টেস্টটা ভালো হবে। হ্যাঁ, ঠিক।
এরপর আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা হ্যাঁ, একটু ভালোভাবে কষতে হবে মশলাটা। বন্ধুরা ভিডিওটা কিন্তু না টেনে নিয়ে পুরো দেখবেন, কিন্তু অনেক কিছু জিনিস দেওয়া হচ্ছে না মাঝে মাঝে, তো টেনে ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে মিডিলে পারবেন। বুঝতে পারবেন না কি দিচ্ছে বলে। অতএব ভিডিওটা না টেনে নিয়ে দেখুন, রেসিপিটা ভালো লাগবে। খুব ভালোভাবে তৈরি করতে পারবেন বাড়িতে। রুটির সাথে তো অসাধারণভাবে খাওয়া যাবে কি, হ্যাঁ, হোটেল স্টাইলে চানা রুটি, মশলা। পরোটা, নান যেটা করবে সেটা দিয়েই খাওয়া যাবে। হ্যাঁ, দইয়ের বাটিটা আমি একটু ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, এইটুকু সামান্য পরিমাণ। মশলাটা লেগে নেই যাবে। তাহলে অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি, হ্যাঁ, বাটিটা বাটি একটু দিয়ে যেটা, হ্যাঁ দই ছিল না, সেটাই তুমি ইয়ে করলে। দিয়ে দিলাম। একটু কষতে হবে এটা মশলাটা সময় দিয়ে। পরে এরপরে আমি ওই যে চালমগজ আর কাজুটা দেখালাম না, পেস্ট করবো, paste আমি করবো। পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপরে এটা আমি দিয়ে দেবো, চালমগজটা আর কাজুটা, কাজুটা ওটাতে জল দিয়ে নিয়ে একটু দিয়ে দাও। দেবো দেবো, এটা জল একটু পরে দেবো, একটু কষে তারপর এটা দিয়ে একটু কষতে হবে। হুম, তো এই যে আমি বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিছি, যেটা বেটেছিলাম ওটাতে। এটা কি তুমি গ্রেভি করবে, হ্যাঁ, গ্রেভি হবে। মানে আরো জল দেবে কি? হ্যাঁ, জল তো দেবে। এটা একটু কষিয়ে নেবো, তারপরে মানে ঢাকা দিয়ে কষবে, একটু ঢাকনা দেবো। সিদ্ধটা ভালো হবে নাকি? টমেটোটা আছে তো, হুম হুম, একটু সিদ্ধ হলে ভালো হবে। এই যে আমি একটু ঢাকনাটা দিয়ে দাও। ঢাকনাটা দিয়ে দিই, মোটামুটি 2-3 মিনিট নাকি? 2-3 মিনিট। হ্যাঁ, তো বন্ধুরা 2-3 মিনিট পরে চলুন সাথে থাকুন। 3-4 মিনিট পর ফিরে এলাম, আর এই দেখুন সিদ্ধ ইয়ে হয়ে গেছে না, হ্যাঁ। এরপর আমি এই যে ইয়েটা দিয়ে দেবো, কাবলি বুটটা দিয়ে দেবো। কাবলি বুটের চানাটা দিয়ে দিবে। হ্যাঁ, এটা জলটাও লাগবে। হুম, যে জলটা হ্যাঁ, তুমি ইয়ে সিদ্ধ করেছো, করেছি। হ্যাঁ ওই জলটা দিলে ভালো তো, একদম হ্যাঁ, নর্মাল দেখো। জলের থেকে ভালো, হ্যাঁ, এটা সিদ্ধ জলটা টেস্ট হয় ভালো। টেস্ট ভালো হবে। একটু কষে তারপরে জলটা দেবো। এটাতে যদি তুমি এবারে ইয়া দিয়ে দাও তোমার কাশ্মীরি লঙ্কা, তাহলে লাল হয়ে যাবে না? কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ, লাল হবে। লাল হবে না জলটা, এই যে ইয়েলো ইয়েলো ভাবটা যেটা আছে সেটা তোমার লাল লাল ভাব হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কা তো দিয়েছো হবে, অল্প দিয়েছি, আর একটু পরে দেবো। তাহলে একটু হালকা লাল লাল টাইপের হবে জলটা, মানে হোটেলে যে কালারটা যেমন থাকে না, ওটা আলাদা ধরনের, ওটা তো চালমগজ আর ইয়ে লাগে নাই তো, কাজু লাগে নাই, হ্যাঁ ওইটা শুধু মশলা দিয়েই লাগে। মশলা দিয়ে করে, আর এটা যেহেতু আমি কাজু ইয়াটা দিয়েছি, একটু সাদা সাদা ভাবটা থাকবে কি। সাদা সাদা ভাব। হুম, ওই ওই জলটা দেবে না? আমি জলটা দেবো, জলটা দেবো, তো খালি দেবো। আচ্ছা মা, এটাতে তো কাঁচা লঙ্কা দিলে না? কাঁচা লঙ্কা পেস্ট ছিল তো। বেশ ছিল না, মানে এরকম কাটা কাটা দিলে না? না, এটা লাগে না। একসাথে যেটা পেস্ট করেছিলাম না, ওইটাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে। আমি একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিচ্ছ? 2-1 মিনিটের জন্য। হ্যাঁ 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হ্যাঁ দাও। হ্যাঁ, ঢাকনা দিয়ে দেবো।
এই যে তোমার তো সিদ্ধ হয়ে গেছে নাকি? সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি জলটা দিয়ে দেবো। চানার যে জলটা ছিল জলটা, হ্যাঁ এই যে সেই জলটাই তুমি দিয়ে দিচ্ছ। দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, যে কাবলি বুটের চানাটা না, মানে যেটা সিদ্ধ মা যেটা সিদ্ধ করেছিলাম যেটা করেছে সেই জলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেবেন, টেস্ট ভালো হয় নর্মাল জলের থেকে। হ্যাঁ, এরপরে এটা আমি একটু ফুটতে দেবো। ফুটতে দেবে? হ্যাঁ, 2-3 মিনিটের মতো। আবার ফুটতে দেবে যেহেতু জলটা দিলে নাকি? হ্যাঁ, আমি ঢাকনাটা দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম দিয়ে দিচ্ছি। মিডিয়াম রাখছো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার রেডি হয়ে গেল। আমি একটু কস্তুরি মেথি এভাবে হাতে মিলে আর দিয়ে দেবো। কস্তুরি মেথি? হ্যাঁ, এটা টেস্ট খুব ভালো হয়। আর কি বললে, ওই গরম মশলা না কি বললে না? হ্যাঁ, গরম মশলা তো তুমি দাও না, সেটা না দিই নাই দেবো। দেবে না? সেটাই আমি একবার দেখেছিলাম তোমার গরম মশলা দিয়ে দিই ওই ডিশটা করার সময় লাস্টে। এইটুকু সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ, হাফ চামচের থেকেও কম? হাফ চামচের থেকেও কম। এটা আমার রেডি। গ্যাসটা বন্ধ করে দেবো। গ্রেভিটা অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। টেস্ট ফাটাফাটি হবে। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটা তৈরি করুন। চলুন এরপর আমি মাইটা সার্ভ করে নিচ্ছি একটা জায়গাতে, ওখানে দেখাচ্ছে সাজিয়ে পরে কীভাবে সাজাচ্ছে। মা চলো তাহলে দেখাও। তাহলে তোমার চানা মশলা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার রেডি। সাজিয়ে রেখে নিয়েছো? এই যে ওয়াও, বন্ধুরা দেখুন চানা মশলাটা রেডি হয়ে গেছে। মা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছে। কাবলি বুটের চানাগুলোই দেখুন খুব সুন্দরভাবে লাগছে, মনে হচ্ছে কখন খাই কখন খাই। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন রেসিপিটা খুব সহজে। মা কিছু বলবে? হ্যাঁ, এটা তো এক ধরনের হলো। আমি এটা চানাটা যেটা হয় চানা মশলাটা, সেটা আমি 2-3 ধরনের করি। বানাবে? হ্যাঁ হ্যাঁ, তো এক ধরনের বানিয়েছো, হ্যাঁ। আস্তে আস্তে করে দেখাবে সব বন্ধুগুলোকে কিভাবে কি করে, তাই তো? হয়। তো বন্ধুরা, এইভাবে আপনারাও তৈরি করুন এবং বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন, আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। আজকে তাহলে আসি, বাই।